বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে বিএসএফ এর হাতে আটক এক বাংলাদেশি নাগরিকের নাম শেখ মোহাম্মদ রুখন মিয়া, বয়স 40। পিতা মৃত শেখ মোহাম্মদ সমীর মিয়া, বাড়ি বাংলাদেশের মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার পোষাইনগড় গ্রামে। ধর্মনগর আন্তঃরাজ্য বাস টার্মিনাল থেকে বিএসএফ জওয়ানরা তাকে গোপন সংবাদের ভিত্তিতে আটক করে পরবর্তীতে সকল আইনি প্রক্রিয়া শেষে বাংলাদেশিকে কদমতলা থানায় সমঝে দেয় রানীবাড়িস্থিত ই কোম্পানির 97 নং ব্যাটালিয়নের জি ব্রাঞ্চের জওয়ানরা। পুলিশ ধৃত বাংলাদেশের বিরুদ্ধে 23/25 নম্বরে ও 143(2) বিএনএস 2023 এবং 1966 সালের পাসপোর্ট আইনের 3/12(1) ধারায় একটি মামলা রুজু করেছে। বুধবার তাকে জেলা আদালতে সোপর্দ করা হবে বলে জানা যায়। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট। আরই ধর্মনগর। তোমার নাম কি? নাম কি তোমার? হ্যাঁ, বাড়ি কোন জায়গা? ভারতে আমি বাংলাদেশের দলাল আমাদের প্রধানমন্ত্রী যখন লাগে তখন এর পরে 15-20 দিন করে আমি শরীর দেখলাম যে দেশের যে অবস্থা শুরু হয়েছে হয়তো মোকাবিলা যায়, তার কারণে আমি এই দেশে মানে সরকার পতনের পরে থাকতে পারতেছে না। থাকতে কারণে এই যখন লাগে। তুমি কোন দলের ছিলে? আমি আওয়ামী লীগ। কবে এসছো ভারতে? সরকার পতন 15-20 দিন করে যায়, 6.5 মাস ভারতে আসো। দালালটা কত দিয়ে ঢুকছো? দালালে নিজে আমার এসে 25,000 টাকা বললো যে 25,000 টাকা দিবে আমি তোমার পার করে। এর বাদে আমার বললো যে আরো তুমি ইন্ডিয়ান টাকা মানে বললাম টাকা 30,000 বাদে 35,000 আমি দিলাম। দেওয়ার পরে আমার 2,000 দিয়া বললো যে তুমি 2 দিনের পাইবা, তুমি টাকা পাঠাই টাকা তো আর্জেন্ট মিলিয়ন ওই আর পাঠাই যে না 2 দিন আমি ওখানে ঢুকছি চাইছি না, তখন আমি 2 দিন কাজ লইয়া কাজ করিয়া পেট পাসাইয়া স্যার মানে পুনানো উঠছো? বাদে তো জব গেছে কাতার খান থেকে ঢুকছো কোন দিক দিয়া? কোন বর্ডার দিয়ে? ঢুকছে তোলার ওই দিকে বড় এখান দিয়ে পড়ে সবাই বড় এখান দিয়ে। পুলিশ তোমার কই দিকে তুলে নিয়ে এসেছে? নেক্সট কালকে তোর পুলিশে তো বিএসএফ ধরছে, সিভিল দিয়েছে কালকে। আমি কাতার খান দিয়ে যাইলাম বাসে, তখন ওখান থেকে ইয়ে ধরছে। তোমার লগে আর কেউ আসিল নি? আমার সাথে আমি তোমার বউ নাই, স্ত্রী নাই, বাচ্চা আসতে পারি। তারা রেখে আইছো? তোমার মামলা আসলো নি আসল বাংলাদেশ? বাংলাদেশেও এখন ওইলে হইতে পারে, আগে তো আছে। তুমি তারা ফেলাই গেলা তুমি নিজে? যাইবি তো স্যার, কারণ এখন তো নিজে বাঁচতেই বাঁচতে মনে করেন এরা তো বহু হতা বাচ্চা তো পাই। বিএসএফ কোন দিকে ধরছে তোমার? বাস স্ট্যান্ড থেকে, মানে ধর্মনগর বাস স্ট্যান্ড থেকে আমি টিকিট করিয়ে বাসে দিয়ে। কোন জায়গা? ধর্মনগর। তুমি যে আইছো দালালের নাম কি বাংলাদেশের? ফারুক। ফারুকি? ফারুক মিয়ানা কি? আর ভারতের দালালের নাম কি? ভারতের দালাল টাকা নিছে? ভারতের দালালটা আমি চিনিও না, দেখছিও না। আমি খালি আমার পার করে দিছে তুমি ওলা দেখি। তার মানুষ আরেকজন দিছে, ফারুক মিয়া আরেকজন মানুষ দিছে, নাম সমিত আলী ও এখানে বিএসএফ জি ব্রাঞ্চ ইউপি রানীবাড়ি। তারা গতকাল 12টার কাছাকাছি তারা ধর্মনগর আইএসবিটি থেকে একজন বাংলাদেশিকে আটক করে। তখন তারা সেখানে একটা স্পট ইন্টারোগেশন তারা জানতে পারে যে সে আমাদের কদমতলা এরিয়ার ভজননগর গ্রামের একটি এরিয়া দিয়ে সে এখানে প্রবেশ করেছিল আপনার আগস্ট 2024-এ, যখন বাংলাদেশে একটু সমস্যা তৈরি হয়েছিল ওই সময়ে। তারপর বিএসএফ আমাদেরকে রাত্রে কল করে এবং আমরা যাই। তার বাড়ি নাম হচ্ছে শেখ মোহাম্মদ রুখন মিয়া। তার বাড়ি হচ্ছে আপনার বাংলাদেশের এই কি বলে কুলাউড়া থানার মৌলভীবাজার গ্রামে।